আমার স্বামী খুব রাগী। এক গ্লাস পানিও ঢেলে খেতে চায় না। মশারিটা কোনোদিনও টানায়নি। গোসল করে লুঙ্গিটা বালতিতেই রেখে আসে। রান্না তো দূরের কথা, আমার শাশুড়ি বলেছে কোনো মাইগ্যা কাম করবি না, বউ লাই পাইয়া যাইব, পরে মাথায় উঠা যাইব। মার কথায় শিরোধার্য, কোনো মেয়েদের কাজ সে করে না। যদি কখনো বাবার বাড়ি যাই, সে 100 বার ফোন করবে আর বাহিরে বাহিরে খেয়ে অসুখ বাঁধাবে। একদিন খাবারের লবণ কম হওয়াতে সে মাইরটাই না মারলো আমায়। আমার 7 বছরের মেয়েটা সে কি কান্না করলো। আমি শুধু বলেছিলাম, আজকাল রিক্সাওয়ালাও তো বউ পেটায় না, তুমি তো ভালো চাকরি করো, শিক্ষিত মানুষ, তুমি এমন করো কেন। ওটা বলাতে সেদিন থেমে গিয়েছিল। খুঁটিনাটি ব্যাপারে অহেতুক চিল্লাচিল্লি করে। একদিন আমার অনেক জ্বর আসলো, বিছানা থেকে উঠতে পারছিলাম না, কিছু রান্নাও করিনি। মেয়েকে বললাম দুধটা জাল দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নাও। মেয়ে দুধের পাতিল নামাতে গিয়ে হাত একটু পড়ে ফেললো। মেয়ে আমাকেও বলেনি, নিজে নিজেই মলম দিয়েছে। আমার হাজবেন্ড অফিস থেকে এসেই রাগারাগি করছে, কোনো কিছু রান্না হয়নি কেন ঘরে, ঘর দুয়ারের একই বেহাল অবস্থা। এসব বলে চিল্লাচিল্লি শুরু করে দিল। মেয়ের সামনে গিয়ে বলল, বাবা আম্মুর অনেক জ্বর। তখন মেয়ের হাত দেখলো, বলল কি হয়েছে মা। মেয়ে ঘটনা বলল। ঘটনা শুনে নাকি অনেক কেঁদেছে। পরে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ঔষধ এনে দিয়েছে। আমার কপালে হাত দিয়ে বলল, অনেক জ্বর আসছে দেখ। সেদিন সব কাজ করলো, রান্নাও করলো। খেতে গিয়ে দেখলো ডালে লবণ বেশি, ডিম ভুনায় তো লবণ দেয়নি। আমি একটু উঠে 1 গ্লাস দুধ খেয়ে ঔষধ খেয়ে নিলাম। ওরে বাবা, আমি মশারি টাঙাতে যাব, আমার হাত থেকে কেড়ে নিয়ে সেই টানালো। রাতে শুয়ে আমার হাত ধরে বলল, আজ শুধু ডাল আর ডিম ভুনা করেছে, এতেই কত ভুল হয়েছে। আর তুমি কত কাজ করো, তারপরও রান্না করো। তারপরও রান্না একটু খারাপ হলে কত বকাঝোকা করি, আর কত মারধর করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আজ মেয়ের হাত পুড়ে যাওয়াতে অনেক কষ্ট লেগেছে। পরে ভাবলাম তুমিও তো কারো মেয়ে। তারপর ভাবলাম তুমিও তো কারো মেয়ে, কত হাত কেটে যায়, পুড়ে যায়। টু শব্দটি কখনো করনি। আজ থেকে আর কখনোই বকাঝকা করব না, এই মেয়ের সামনে কথা দিলাম। বাবা মনে থাকবে তো। আমার মেয়ে বলল, হ্যাঁ রে মা, আর লজ্জা দিস না। আমি বললাম, ভুল করে অনুতপ্ত হওয়াটাই বড়, যা তুমি আজ হয়েছ। সেই থেকে বন্ধের দিন অনেক সাহায্য করে ও আমায়, আর মশারি সে নিজেই টানায়। এর মধ্যে আমার শাশুড়ি এসে বাসায় ওকে সাহায্য করতে দেখে দূরে ডেকে নিয়ে বলল, কিরে তুই এসব কাজ করছিস কেন। ওর উত্তর শুনে আমি খুব খুশি হলাম। ও বলল, মা আজ আমি ওকে সাহায্য করব, কাল আমার মেয়ের জামাই আমার মেয়েকে সাহায্য করবে।